পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেলের স্বনামধন্য ইউকে শাড়ি এবং জুয়েলারিতে গত রাত্রে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অত্যন্ত সুরক্ষিত দুইটি গেট ভেঙে কেটে দোকানের মধ্যে ঢুকে ওনাদের সেফ রুম থেকে প্রায় 30 থেকে 35,000 পাউন্ডের সোনাদানা সহ নগদ অর্থ করে নিয়ে যায়। আজকে আমরা এসেছি ইউকে জুয়েলারিতে। ইউকে জুয়েলারির অন্যতম পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আফাজ মিয়া সাহেবের সাথে কথা বলবো, জানবো কিভাবে ঘটনা ঘটলো এবং তিনি কখন এই ডাকাতির খবর পেলেন এবং ওনার এই জুয়েলারি থেকে কি নিয়ে গেল, কিভাবে ঢুকলো। না, ঢুকাটা হইল কি তারা ওই দিক থেকে ঢুকছে। এখানে একটা দরজা আছে, মেটেল দরজার মাঝে একটা বার আছে, দুইটা প্লেট দুই থেকে আছে। তো এইটাতে গ্রাইন্ডার দিয়ে খাটটা তারা ভিতরে ঢুকছে। ঢুকার পরে এবার একটা গ্রিলের দরজা আছে, লক করা আছে, এও দুটা লক আছে, ও আছে লক। এখানে লকে ইয়ে ভাঙছে তারা, এখানেও আর একটা লক আছে ইয়েতে, ওগুলা বাইঙ্গা তারা ঢুকছে। ঢুকার পরে এখানে ঢুকছে কি, এখানে ঢুকার পরে আমাদের কিছু রিপেয়ারের জিনিসপত্র থাকে, কিছু ওয়াশের গোল্ড থাকে, উইচ ইজ ভেরি লিমিটেড। আমরা লাকি, আমরা খুব কম ছিল এখানে। এইটা হলো স্টেইনার, গোল্ড ওয়াশার আমরা বলি, গোল্ড ওয়াশ করি আমরা এটা থেকে। এবার অফিসে ঢুকছে, ট্রাই করছে যে সেফে ঢুকার জন্য, দেখছে সেফে ঢুকতে পারে নাই, কারণ সিসিটিভিতে দেখছেন তারা চেষ্টা করতেছে। আর কিছু আমাদের ক্যাশ থাকে ওইখানে 700-800 পাউন্ডের মতো ছিল, ওইগুলাতে নিয়ে গেছে আর কি। আর এমনি যে ক্ষয়ক্ষতি যেটা হয়েছে উইচ ইজ ভেরি লিমিটেড, চেষ্টা করে মানে সেফ খুলতে পারে নাই। তো ওই যে ক্ষতিটা হয়েছে লিমিটেড, আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে। 30-35,000 পাউন্ডের একটা ক্ষতি হইতে পারে আমরা মনে করছি। আমরা কত চেক করলাম, কারণ আমরা ফরেন্সিক এক্সপার্ট এখন আছে, তারা গিয়ে আনলে আমরা কিছু চেষ্টা করবো আর কি আমরা এক্সাক্ট ফিগার ফাইন্ড আউট করার দেয়। কবে ফাইলে এই ঘটনাটা ঘটছে এবং কিভাবে শুনলাম? আমি খবরটা পাইছি প্রায় 3:59 আমার কাছে একটা কল গেছে সেন্ট্রাল স্টেশন থেকে। সেন্ট্রাল স্টেশন ফোন করে কইছে যে আমার এখানে ইন্ট্রুডার অ্যালার্ম যেটা অন হয়েছে, আর এটা হইল কি সাইমেলটেনিয়াস হয়েছে। সাইমেলটেনিয়াস হইলে অনেক সময় কোন সময় ট্রিক করে একটা হইলে বোঝা যায় যেন হয়তো অন্য কোনটা হয়েছে। সাইমেলটেনিয়াস হইলে মনে করা যায় যেন এটার মধ্যে কোনো দুর্ঘটনা আছে। তো ওটা চিন্তা করি আমি আমার বাইরে ফোন করছি। বাইরে ফোন করার পরে আমরা ক্যামেরার মাঝে সিসিটিভি আছে, তো সিসিটিভি মানে আমরা চেক করলাম। চেক করিয়া দেখছি যে পুলিশ আইয়া তারা চেক করে। আর আমরা সেফ রুমের যে ক্যামেরাটা দেখছি যে নর্মাল পজিশনে না, এটা আপওয়ার্ড পজিশনও, সিলিংয়ের পজিশনও। তো আমরা চিন্তা করলাম যে এটা আমরা যাওয়ার দোকান, আমার বাইরে লইয়া আমি আইসি দোকানও আইয়া দেখি আমরা করে দিয়ে আমরা একটা মেটেল দরজা, দুই মুখা প্লেট লাগাইল, এটা খাটিয়া এরপরে আর একটা গ্রিল আছে মেটেলর, এটা 1.5 ইঞ্চি পাইপর গ্রিল, এটাও তারা মানে খোলা মানে ফোর্সফুলি খুলছে আর কি। আর ফ্রন্টর ব্যাকর যে দরজাটা আছিল, দরজারে তারা গ্রাইন্ডার দিয়ে খাটছে। এখানে স্টিল প্যানেল আছিল দুইও প্যানেল খাটিয়া ঢুকছে। ঢুকিয়া তারা ভিতরে আইয়া আমরা কিছু টাকা পয়সা আছিল, যেটা থাকে খুব বেশি নাই, 700 পাউন্ড আছিল। আর এমনি আমরা যে সেফ রুমও আছিল, চেষ্টা করে তারা সেফ তো খুলতে পারছে না, কিন্তু কিছু স্বর্ণ তো এমনিও থাকে। আমরা যে একটা মানুষের রিপেয়ারর থাকে, আমরা কিছু স্বর্ণ থাকে ওয়াশ করিয়া রাখা হয় একটা, ওই হিসাবে আমরা কিছু লস আঁকি যেটা হয়েছে ওটা হয়েছে। আলহামদুলিল্লাহ অন্যতা কোনটা বেশি দুর্ঘটনা হয়েছে যেটা হয়েছে ধারণা জুয়েলারি সব তো এটা 30-35,000 পাউন্ডের একটা লস হওয়ার সম্ভাবনা আমার কাছে আছে। পুরো এক্স্যাক্টলি দেখতে পারছি না, কারণ আপনিও যে সময় আইসেন আমরা ফরেন্সিক আমরা চেক করতাম পারছি না। আমরা এটা রিসিট দেখতাম হইব কার কিতা, এবারে আমরা স্টকও দেখতাম হইব দিন আমরা কোনটা আসি লিখানো, ওই হিসাবে আমরা চেক করে হইতাম হইব আর কি। 30-35,000 পাউন্ডর মনে হয় উফরে হইতো না, অতটুকু হইব। পুলিশ কোন সময় আইছে? পুলিশ আইছে 4:08 পুলিশ আইলে আমরা দেখছি ফ্রন্ট ডোর তারা চেক করিয়া গেছে কি, কিন্তু এখানে তো ব্যাক ডোর আমরা স্টেশনের করে দিই, ব্যাক ডোর তারা চেক করছে না, ফ্রন্টটা কি দেখা দেয় না। আর তো আপনি সিসিটিভি দেখছেন, সিসিটিভির মাঝে আছে যে মানুষটা ক্রলিং দিয়া অফিসের ভিতরে আসিল বা সেই রুমের ভিতরে আসিল, তারা দেখছে না। আর একটা রেকর্ডিং দেখা যায় তারা প্রায় 28-30 মিনিটের মতো আসিল আমরা অফিসের ভিতরে। তো অনেক জিনিস কিছু অফিসর তো মেস আউট করছেও, কিছু জিনিস বাইঙ্গা দেখানো সোনা দানা থাকতো আমরা রিপেয়ারর ওগুলো নিচে, টাকা পয়সা দেখুন কইলাম আর কি ওগুলো নিচে নিয়ে তারা গেছে আর কি। টি-শার্ট মানে হাফ অ্যান আওয়ারের মতো আছে। তো আমরা লাকি তারা সেফ খুলতে পারছে না, আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা লাকি আমরা সেফ গুণ তুলতে পারছি না। তার নিচে খুব একটা বেশি নাই আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহর কাছে অবশ্য করব। আপনার এত ওয়েল প্রোটেক্টেড 3টা 4টা গেট গেট মানুষ এই ধরনের গুণনাটা খাইতে কিতা আর করণীয় বিয়াই আপনি কিতা মনে করেন কিতা জানি না আর কতক্ষণ করতাম আমি চেষ্টা তো হয়তো কারণে মেটাল প্লেট আরও বড় লাগাইতাম হইব, হয়তো গেট আরও বড় করে লাগানি লাগতে পারে। এখন তো এইরকম আর হইছে না, ডাকাতি হয়েছে মানে দিনও ডাকাতি হয়েছে, রাত্রে কোনো দিন হয়েছে না গত 27 বছরের মাঝে আমরা এর দায় ধরনের কোনো চিন্তা করছি না। কিন্তু যখন হয়েছে তারা জেলা গ্রিল দিয়ে খাটছে, খাটিয়া যদি ইলা নেই একই তে হইলে তো আমরা অন্য তো চিন্তা করতাম দেখি আমরা সিকিউরিটি এক্সপার্টের লগে মাইতা কীরকম প্রোটেকশন করা যায়, প্রোটেকশন তো করতাম হইব, আমরা তো ব্যবসা করতাম হইব। পুলিশের সর্বশেষ আপনারা কিতা কইল পুলিশে এখন কিন্তু আমরা এখন আপনিও থাকে এখন ফ্রেন্সিক আইছে, ফ্রেন্সিকে তারা চেক করবো, দেখো কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইব নি, জানলাম না কারণ তারা তো গ্লাভস আতো আসিল, বুঝলাম না তারা পাইব না। তো যেখানে আমরা পুলিশ সহ সিকিউরিটি অ্যাডভাইস নিয়ে আমরা দেখা করে করতাম হইব, আমরা করবো ইনশাল্লাহ। 13 জুলাই আনুমানিক 3:50 দিকে ইউকে জুয়েলারিতে বড় ধরনের চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি এর স্বত্বাধিকারী পরিচালক আফাজ মিয়া জানালেন ধরনের ডাকাতি থেকে রক্ষা পেয়েছেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটা তারা বন্ধ করার সময় সব স্বর্ণদণ্ডতা ওনাদের সেফে সংরক্ষিত সেফে নিয়ে যান। এই সেফে রাখার কারণে ওনাদের বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। আজকে আমরা এসেছি আফাজ মিয়া সাহেবের সাথে কথা বলেছি, তিনি বলেছেন ওনার আগেও একবার ডাকাতি ঘটনা ঘটেছিল, তিনি এই ডাকাতি ঘটনার পর থেকে তিনি সচেতন হয়েছেন এবং সকল স্বর্ণদান্য যখন বন্ধ করে যান তখন ওনারা সেফে নিয়ে যান, এই জন্য ওনারা রক্ষা পেয়েছেন। আপনাদের সকলের কাছে আমাদের পরামর্শ, আপনারা সেফ থাকবেন, যখন সোনা দানা বা দামি জিনিস সেফে সংরক্ষিত সেফে রাখবেন। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।